বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তোমার জন্য আমরা আকাশকে হারিয়েছি, আদিত্যকে হারাতে পারবো না, কথাটা মনে থাকে যেন। শুভঙ্কর, আমার আমার স্বামীকে তুমি বাঁচাও। আমি বাঁচানোর কে? নার্সিংহোমে তো আরো অনেক ডাক্তার আছে। আছে শুভঙ্কর, আছে, কিন্তু ডক্টর শুভঙ্কর ব্যানার্জি নেই। কনকান্টি, আপনি কেন এই অপমান সহ্য করছেন আমি তো বুঝতে পারছি না। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। শহরে আরো অনেক ডাক্তার আছে, নামি দামি ডাক্তার আছে, তাদের কাছে যান। এক মিনিট, আমাদের দীপিকার মামাই তো ডাক্তার। দাঁড়ান, দীপিকা, আয় দীপিকা। আদি ভাই আসছি। শোন শোন না, বলছি তোর একজন মামা আছেন না, কার্ডিওলজিস্ট? হ্যাঁ, ওই কনক আন্টির সঙ্গে ওনার একবার যোগাযোগ করিয়ে দে না। ঠিক আছে। না রিদ্ধি, আমার স্বামীকে শুভঙ্কর ছাড়া কেউ বাঁচাতে পারবে না। শুভঙ্কর, তুমি নার্সিংহোমে ফিরে চলো। আমি বলছি শুভঙ্কর, তুমি নার্সিংহোমে ফিরে চলো। সরি, আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় শুভঙ্কর? কেন সম্ভব নয়? আমি তো তোমাকে বলছি, প্লিজ তুমি চলো, চলো শুভঙ্কর। বাবা, ব্যাপারটা কি? এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। কেসটা কি? মানে কোনো বড় রকম কেস ফেস খেয়েছে নাকি? মেজ বৌদি, কেসটা কি বলো তো? দেখতেই তো পারছো তীর্থ, ড্রামা চলছে, মেলো ড্রামা। বাবা চলো না একবার, দেখো মানুষের জীবনের থেকে তো বড় আর কিছু হতে পারে না। তুমি চলো। যেতে পারি, তবে একটা শর্তে। বলো, বলো কি শর্ত? আমি সব শর্তে রাজি আছি। বলো, বলো আমাকে কি করতে হবে, আমাকে বলো। এই বাড়ির সবার সামনে দাঁড়িয়ে বল যে তুই এতদিন যা করেছিস অন্যায় করেছিস। আমার বাজে ডাক্তারের কাছে ক্ষমা চাইবি তুই। করব, আমার স্বামীর জন্য আমি সব কিছু করব, সব কিছু। শুভঙ্কর, আমি তোমায় হাত জোর করে বলছি, আমি এতদিন ধরে যা যা করেছি সবকিছু অন্যায় করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও শুভঙ্কর, আমাকে তুমি মাফ করে দাও। যা শুভ, যা। ময়নার মা যা বলেছে ঠিকই বলেছে, একজন মানুষের প্রাণের চেয়ে অন্য কিছু বড় হতে পারে না। যা। কি ভাবছো তুমি এখনো শুভঙ্কর? চলো শুভঙ্কর, চলো। যা। চলুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাজে ডাক্তার, বলছি তুই তো বন্ধুর কাছে যাচ্ছিস, আমি যাব তোর সাথে। ঠিক আছে, চল। বড়দা ভাই, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, চল। দাঁড়া। আমিও যাব তোদের সাথে। আজ এতদিন বাদে আমার শুভ হাসপাতালে যাচ্ছে। চল, এসো কন। মেসি ভাই,
সবাই কোথায় গেল গো? হসপিটালে। সবাই মিলে হসপিটালে চলে গেল। উফ, কি ন্যাকা ন্যাকা ডায়লগ। কনক কাকুর আন্টির মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। সে কি রে দীপিকা, সব তো দেখছি আমি দুধে মিশে গেছে। কিন্তু কনক আন্টি যখন এতটা পাল্টে গেল, এর পেছনে তো কারণ নিশ্চয়ই আছে। এই তোমাদের মেয়েদের একটা সমস্যা, বুঝলে? মানে কেউ ভালো হলেও সমস্যা, কেউ খারাপ হলেও সমস্যা। তোমাদের সবেতেই জ্বালা। ওই ওই রাস্তায় দেখো না, গাড়ির পেছনে লেখা থাকে, ওই লরি, ট্রাক, বাসের পেছনে যে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। শুভঙ্কর, তোমার নার্সিংহোম, তোমার পুরনো জায়গা সব তোমাকে ফিরিয়ে দিলাম। বাবা, সাদা পাটলের মন হঠাৎ সাদা হয়ে গেল কি করে? নিশ্চয়ই মনে মনে প্যাচ করছে। ময়না, না না, ওর কোনো দোষ নেই। আসলে ও তো আমাকে কোনোদিন কোনো ভালো কাজ করতে দেখেনি না। তবে এবার দেখবে, এবার কনক কাকুনকে ভালো কাজ করতে দেখবে। জামাই, ওনার স্বামী ভালো হয়ে যাবে তো? একদম ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না মা। ভালোদের সাথে সবসময় ভালো হয়, বুঝলে? ম্যাডাম, হঠাৎ 22 নম্বর রোগী অসুস্থ হয়ে পড়েছে। যা শুভ যা, ডাক্তারের আরেক নাম ভগবান, তুই যা। আমি আসছি। জামাই, ময়নার বন্ধু ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। এই বাচ্চা ডাক্তার, আমি তোর সাথে যাবো রে। না না, তুমি এখানেই থাকো, আমি দেখছি। জামাই, কি বুঝলে? ওটি করতে হবে। শুভঙ্কর, আমার স্বামী ঠিক হয়ে যাবে তো? আমার স্বামীকে তুমি ফিরিয়ে দিতে পারবে তো? হ্যাঁ, আমি দেখছি। চিন্তা করবেন না, শুভ যখন এসে পড়েছে তখন সব ঠিক হয়ে যাবে। সব আমার জন্য, সব সবকিছু আমার জন্য। আমারই পাপের ফলে ভুগছে যত নষ্টের গোড়া আমি। না, আজ আমাকে বলতেই হবে। আজ আমি সত্যি কথাটা বলবো। সত্যি কথা? কি সত্যি কথা? আমার স্বামীর আসল মেয়ের নাম হলো... ম্যাডাম, স্যার আপনাকে ডাকছে। আসছি, আমি এক্ষুনি আসছি। কি বলে গেল? আসল মেয়ে? আসল না? যাক, আমি বাড়ি যাচ্ছি। ওটি শেষ হলে আমাকে একটা ফোন করবি। তুই একা একা যেতে পারবি? পারবো, তুই এখানেই থাক, আমি আসছি। ময়না, তোর বন্ধু ভালো হয়ে যাবে তো? বললাম তো ভালো হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। কি বলেছি? ভালোদের সাথে সবসময় ভালোই হয়, বুঝলে? ঠাকুর, আমার বন্ধুকে রক্ষা করো ঠাকুর। পুপু, পুপু, পুপু।
দিদিমণি, দিদিমণি, বলো ভজাদা। চলো খেতে চলো। ভজাদা আমার এখন খিদে নেই, তুমি যাও। তা বললে কি করে হবে? চলো চলো খেতে চলো। সত্যি বলছি ভজাদা, আমার একদম খিদে নেই, খেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো লাগছে না। দেখো, না খেয়ে থাকলে তো তোমার শরীর খারাপ করবে। জানি, বুঝতে পারছি সেদিনকে পিপিনের ব্যাপারে তোমার দুঃখ পেয়েছো, তবু বলছি তুমি খেয়ে নাও। দেখো, দাদাবাবু যদি শোনে তুমি সকাল থেকে কিছু খাওনি, তাহলে জানো তো আমার উপর রাগারাগি করবে। তুমি তোমার দাদাবাবুকে খুব ভয় পাও না? ভয় না গো, ভালোবাসি খুব। আসলে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তো, তাই আর কি। খুব ভালোবাসো? হ্যাঁ তো, তা না হলে কি আর সারাটা জীবন এ বাড়িতে পড়ে থাকি? সেদিন দেখলে না সবার সামনে আমাকে কিভাবে বললো এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে। জানি সেটা কোনোদিনও পারবে না। প্রথমটা খুব খারাপ লেগেছিল, তারপর বুঝলাম ওটা আসলে রাগ ছিল। মানুষটাকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না, ভেতরটা খুব নরম। আর একজন তো জীবনটা কি বুঝে ওঠার আগেই। আচ্ছা দিদিমণি, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, সেদিন ফোনটা কে করেছিল? আমি জানি না ভজাদা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার যে ভিতরে কি চলছে আমি কাউকে বোঝাতে পারবো না। আমার কেমন যেন মনে হচ্ছে আমি আস্তে আস্তে নিজেকে হারিয়ে ফেলছি, নিজের উপর বিশ্বাসটা হারিয়ে ফেলছি ভজাদা। তুমি দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি চলো, এখন খেতে চলো। ভজাদা, ভজাদা, দেখলে তো, তখন থেকে বলছি চলো চলো, তুমি কিছুতেই শুনছো না। ভজাদা, তুমি এখানে খেতে দেবে না? দেখো না, দিদিমণিকে তখন থেকে খেতে যেতে বলছি, কিছুতেই শুনছে না। সকাল থেকে না কিচ্ছু মুখে তোলেনি। আপনি সকাল থেকে খাননি? কিন্তু কেন? কোনো কারণ নেই, এমনি খিদে পাচ্ছিল না তাই খাইনি। বুঝেছি, একসাথে খেতে আপনার আপত্তি আছে তাই তো? ঠিক আছে ভজাদা, ওনার খাবারটা তাড়াতাড়ি এই ঘরে নিয়ে চলে এসো। ঠিক আছে। এসবের কোনো দরকার ছিল না, কিন্তু আমার শরীরটা ভালো নেই, খেতে ইচ্ছে করছে না তাই খাইনি। আপনারা খেয়ে নিন, ভজাদা আসলে আমি খেয়ে নেব। শুনুন, আপনার কখনো মনে হয় না আপনার ভাই আকাশ এখনো জীবিত আছে? কি বলছেন কি আপনি? এটা কি করে সম্ভব? আমি জানি না, আমি জানি না এটা কি করে সম্ভব। আমি কিছু বুঝতে পারছি না, কোথা থেকে ওই ফোনটা এলো আমি আমি জানি না। আমার সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। আপনি কি শুভঙ্কর বাবুকে আড়াল করতে চাইছেন? যাতে আমার ভাইয়ের হত্যাকারীকে আমি শাস্তি না দিতে পারি? না না, একদমই না। আপনি এসব এসব কি বলছেন? আপনার কথার ধরন তো তাই ইঙ্গিত করছে। আপনি হঠাৎ একজন মৃত ব্যক্তিকে কেন বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন? বিশ্বাস করুন, এসে গেছি, এসে গেছি। না খেয়ে নাও। খেয়ে নিন আপনি, এসব উল্টোপাল্টা চিন্তা না করে খেয়ে নিন। একদম না, একদম না। তোমার শরীর খারাপ, তুমি একদম নড়বে না, এখন চুপচাপ বসে থাকো। বাবু একটু ধরো তো। না, এবার নাও, তুমি দিদিমণিকে এবার নিজ হাতে খাইয়ে দাও। ভজাদা, দিদিমণির শরীরটা তো খারাপ, তাই বলছি তুমি নিজে হাতে খাইয়ে দাও। আমি বরং টিফিনে খাবারটা রেডি করে দিয়ে যাই, আর তুমিও খাইয়ে না চলে এসো। হ্যাঁ,
আপনি তিতিরকে ঠিক এরকম ভাবে খাইয়ে দিতেন না? আপনি অসুস্থ তাই আপনাকে খাওয়াচ্ছিলাম, এর থেকে বেশি কিছু নয়। আরেকটা কথা মাথায় রাখবেন, আমার অতীত নিয়ে যত আগ্রহ কম দেখাবেন আমি তত বেশি খুশি হব। বিপিন, আমি খেতে বসছি, তুমি এসো। তুমি যে মেয়েটা খুব একটা সুবিধের নয় সেটা আমি আগেই জানতাম। যতই তোমাকে বলি তুমি বদলাবার নয়। আচ্ছা, তোমার লজ্জা করে না এরকম একটা সহজ সরল ছেলেকে নষ্ট করতে? এই, কতবার তোমাকে বলবো, কতবার বলবো যে আমাকে পিপিন বলে ডাকবে না? এরপরে যদি একবারও পিপিন বলে ডেকেছো না, আমি তোমার জিভ টেনে ছেড়ে নেব। কি ভেবেছো কি তুমি? কি ভেবেছো তোমার যা খুশি তুমি তাই করবে? হ্যাঁ, আদিত্যকে তুমি ঠিক বশ করে নেবে আর তারপর ওর সাথে এই বাড়িতে তুমি সারাটা জীবন থেকে যাবে। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার এই স্বপ্ন কোনোদিন সফল হবে না। আমি সফল হতে দেব না, আমি বেঁচে থাকতে কোনোদিনও হবে না। কারণ তোমাকে আর কেউ চিনুক না চিনুক, আমি খুব ভালো করে চিনেছি, হাড়ে হাড়ে চিনেছি তোমাকে। যেদিনকে তোমার এই বিশি শাশুড়ি এসেছিল সেই দিনই আমি বুঝে গিয়েছিলাম। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। ঠিক সুযোগ বুঝে আদিত্যকে, তুমি তো বড় খেলোয়াড়। প্লিজ দয়া করুন, আমাকে আর এভাবে বলবেন না, আমি আর নিতে পারছি না। তো কিভাবে বলবো? তুমি একের পর এক চালাকি করে যাবে আর আমরা তোমাকে পুজো করবো, তাই না? শোনো, ভালো কথাই বলছি, এখনো বলছি চুপচাপ এই বাড়ি ছেড়ে চলে যাও, তা না হলে কিন্তু